আয়াত তেলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে বান্দা কিছু বলতে পারে, আল্লাহ তাআলা তৌফিক না বলে পৃথিবীর কোন শক্তি নাই কেউ বলতে পারে। স্বয়ং রাসূলও বলতে পারেন নাই আল্লাহর দয়া ছাড়া। আল্লাহ তাআলা বলছেন তো রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন নাই তো রাসূল বলেন নাই, আল্লাহ তাআলা পাঠাইছেন তো রাসূল বলছেন, আল্লাহ তাআলা পাঠান নাই তো আল্লাহ রাসূল বলতে পারেন নাই। এজন্য তো কবিতার ভাষায় বলে মুহাম্মদ হরগিজ না গুপ্তা তার গুপ্তা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুপ্তা তার গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুপ্তা তার গুপ্তা কিন্দাগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেননি যতক্ষণ জিবরাইল তাকে না শোনায়েছেন। আর জিবরাইল কোনো কথা রাসূলকে শোনাননি যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে শোনায়েছেন। মানতিকের একটা ভাষা আছে, ওয়াসিতা বলতে কিছু নাই, মধ্যস্থতা বলতে কিছু থাকে না। তো স্বয়ং আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কথা পাঠাইছেন। জিবরাইল মাঝখানে ছিল, এটা মাইনাস। তাহলে রাসূলের সকল কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে। তাহলে রাসূলও পারেন না কিছু কথা বলতে। এজন্য দুনিয়ার কোনো মানুষ পারবে না আল্লাহ তাআলার যদি দয়া না হয়। এজন্য আল্লাহ তাআলার সাহায্য কামনা